ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মন প্রাণ উজাড় করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মনের ভিতর থেকে গুনাহের মরিচিকা গুনাহের ঝংকার দূর করার জন্য মহান রবের আয়াতে কারিমা আমরা সকলে মহান রবের সেই জিকির মনোযোগ সহকারে দৃঢ় গতিতে মন প্রাণ উজাড় করে সুরে সুর মিলিয়ে সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বেজানে দুনিয়ায় আপন নয় গাড়ি বাড়ি আপন নয় ইমাহানামল সঙ্গী তোমার আর তো কেহ যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ বেজন বহু দূরে মদিনা কেমনে যাব বলো না বহু দূরে মদিনা কেমনে যাব বলো না দয়া করে মানিক আমার পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, বিশেষ করে লম্বাখান্দি মধ্যপাড়া ইসলামী যুব সংঘের সর্বস্তরের সদস্য ভাইয়েরা, এই মুহূর্তে জান্নাতের বাগানে অবস্থানরত এই দ্বীনি কোরআনের মাহফিলে, যিকরুল্লাহর মাহফিলে সমবেত সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান রবের শুকর এবং সুজুদ আদায় করছি। আমরা সকলে উচ্চ আওয়াজে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল শুরু হয়েছে বাদ জোহর থেকে যথারীতি। টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, শক্তি দিলেন, সব কিছু উজাড় করে দিয়ে একটি মাহফিল সাজালেন খুব সুন্দর করে। উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বয়ান করবেন, আপনারা বয়ান শুনবেন, আর এই যেখানে বয়ান শুনবেন এই মাহফিলের ভিতরেই বয়ান রেখে যাইবেন। এটাই উদ্দেশ্য। মাহফিলে বয়ান শুনবেন আর বয়ানটা এই জায়গায় রেখে যাইবেন না, সাথে নিয়ে যাইবেন।
এটি তো উদ্দেশ্য। বয়ান করবেন উলামায়ে কেরাম, ওনাদের কাছ থেকে বয়ান শুনবো আর এই কথাগুলো ভিতরে ঢুকিয়ে নিব, এই সঠিক কথাগুলোর উপরে আজীবন আমল করব, পারবো না ইনশাআল্লাহ? তাই যারা এলোমেলো আছেন, এখন দেখ বিদেক ঘোরাঘুরি করছেন, আসেন সবাই জমায়েত হয়ে বসেন। এখনো পুরোপুরি পেন্ডাল ভরে নাই, কানায় কানায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, সকলে পড়ে আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আর রহমান থেকে 26 এবং 27 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা আর রহমান, জোরে বলেন সূরার নাম সূরা, আর জোরে সূরার নাম সূরা আর রহমান। রহমান হলো স্বয়ং আল্লাহর সিফাতি অন্যতম একটা নাম, সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজে পড়ি আর রহমানির রহিম, রহমান আর রহিম কার নাম? আল্লাহ। আল্লাহ নিজেই তার গুণাবলী একটা নাম দিয়ে এই সূরার নামকরণ করেছেন, সূরার নাম রহমান, সুবহানাল্লাহ। এই সূরায় আয়াত আছে সর্বমোট 78টি। কত আয়াত? আরো জোরে কত আয়াত? 78 আয়াত। তন্মধ্যে 31টা আয়াতের মধ্যে আল্লাহ একই আয়াত উল্লেখ করেছেন, একই আয়াত বারবার, একই আয়াত বারবার, টোটালি 31 বার একই আয়াত এই 78 আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সেই আয়াত হলো فبأي آلاء ربكما تكذبان। একটু পরে পরে আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان। হে বান্দা, তারপরেও কি আমার নিয়ামতগুলো তোমরা অস্বীকার করবে? অর্থাৎ আল্লাহ নিয়ামতের কথা বলেন, আবার বলেন আমার নিয়ামতের কথা কি তোমরা অস্বীকার করবে? আবার এক আয়াত বলেন, আবার বলেন আমার নিয়ামতের কথা কি তোমরা অস্বীকার করবে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 78 আয়াতের ভিতরে এক আয়াত 31 বার উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে সূরার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এর মধ্যে 26 এবং 27 এই দুইখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যতক্ষণ আলোচনা চলবে মনোযোগ দিয়ে শুনতে পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও সঠিকভাবে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার, সকলকে মনোযোগ দিয়ে শোনার বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, যিনি জালাল এবং ইকরামের অধিকারী, মহান সত্তা, মহান রবি বাকি থাকবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবাই যখন মরে যাবে, জীবিত থাকবেন কে? আল্লাহ। আর জোরে সবাই যখন ঘুমিয়ে যায়, সজাগ থাকেন কে? আল্লাহ। সবাই যখন সাহায্য চায়, সাহায্য করেন কে? আল্লাহ। সবাই যখন অবাধে পড়ে, অবাধ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। পৃথিবীর আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, মানব, দানব, ইনসান, জিন্নাত যা আছে, এমনকি ফেরেশতারা পর্যন্ত থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ জীবিত থাকব। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন
হে দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াতে আজীবন কেউ থাকবে না। একদিন দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই দুনিয়াতে সবার সূচনা আছে, শেষও আছে। কুল্লু মান আলাইহা ফান, এখানে যারা যারা আছে সবাই ধ্বংসশীল। ইনসানও একদিন জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যুবরণ করতে হবে। ফেরেশতারও শুরু আছে, শেষও আছে। জিন জাতিরও শুরু আছে, শেষও আছে। নদী নালারও শুরু আছে, শেষ আছে। পাহাড় পর্বতেরও শুরু আছে, শেষ আছে। এমনকি যে ফেরেশতা জান কবজ করে তারও শুরু আছে, শেষ আছে। দুনিয়ার সব কিছু যখন শেষ হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়ার মানুষ একমাত্র রব্বুল আলামিন কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ জীবিত থাকব। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। হে হাসরের ময়দানের উপস্থিত জনতা, হে দুনিয়ার মানব দানব ইনসান জিন্নাত আর ফেরেশতারা সবাই শুনো, আজকে কিয়ামতের ময়দানে ক্ষমতা চলবে একমাত্র আমি আল্লাহর। বলো তো আজকের ময়দানে কার ক্ষমতা চলবে? সব মানুষগুলো অবাক চিত্তে তাকায় থাকবে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন অসহায় হয়ে যাবে, সমস্ত মানুষ যখন দিক বিদিক পেরেশান হয়ে ছুটাছুটি করবে, এই কিয়ামতের ময়দানের অধিকারী এবং কিয়ামতের ময়দানেও ক্ষমতা চলবে একমাত্র কার? আল্লাহ বলেন সেখানেও ক্ষমতা চলবে একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রাজা, বাদশা, মেম্বার, চেয়ারম্যান, মুরব্বি, ক্ষমতাশীল, দাপট, গুন্ডা, মস্তান, যার যত পাওয়ার আর যে যত সুপার পাওয়ার হোক না কেন, সকলকে আমার আল্লাহ বলেন একদিন সবার ক্ষমতা শেষ হয়ে যাবে, আমি আল্লাহর ক্ষমতা একমাত্র টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত আমাদের কাছে চলে এসেছেন। হযরত রেস্টে আছেন, যত সময় আপনাদের সামনে নিয়ে আসবো। লম্বাগাতি বর্তমানে ইসলামী যুব সংগঠনের সদস্য ভাইরা যারা আছে, যাদের মোটরসাইকেল আছে, প্রধান অতিথিকে আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি ঢুকে বাজার আছেন, যাদের মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেল নিয়ে হযরতকে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এদিক সেদিক ঘোরাফেরা না করে, মোটরসাইকেল নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে ঢুকে বাজার যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কথা বলছিলাম ক্ষমতা চলবে একমাত্র কার? আল্লাহ। আস্তে কোনো কথাই হবে না, একটু জোরে বলতে হবে ক্ষমতা চলবে কার? আমরা এক সময় ছিলাম সবাই রূহের জগতে। কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে এক জায়গায় একত্র করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা উত্তর দিয়েছিলাম বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ এর আগে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করেছিলেন আল্লাহকে, আল্লাহ পৃথিবী কতদিন থাকবে? সাহাবায়ে কেরাম জানার আগ্রহ হলো, নবীজি পৃথিবীর হায়াত কতদিন, পৃথিবী কতদিন থাকবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করনেওয়ালা একজন বান্দা জীবিত থাকবে, আল্লাহ কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যখন পৃথিবীতে দেখা যাবে কোন মানুষ আল্লাহর ইবাদত করে না, সব মানুষ গুনাহগার হয়ে গেছে, সব মানুষ পাপিষ্ঠ হয়ে গেছে, সব মানুষ নাফরমান হয়ে গেছে, তখন কিয়ামত হবে। এই কথা কি বিশ্বাস হয় সবার? তাহলে কিয়ামত কত দূরে আছে আপনি অনুমান করতে পারবেন। মানুষ যখন দেখবেন মসজিদ থেকে বিমুখ হয়ে গেছে,
নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম মানে না, হক হালাল হারাম কোনটাই তারতম্য করে না, হালালও খায় হারামও খায়, নামাজও পড়ে গানও গায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, অর্থাৎ তার কাছে হালাল হারামের কোনো তারতম্য নাই। আল্লাহর গোলামি যেমন করে ঠিক তেমনি ভাবে গায়রুল্লাহর গোলামিও করে। মানুষ যখন আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে নাফরমানির পথে চলাফেরা শুরু করবে, জমিনের বুকে খাঁটি আল্লাহর ইবাদত করেওয়ালা একজন মানুষও যখন থাকবে না, এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন যে আসমান জমিনেরও আর দরকার নাই, আসমান জমিন ভাঙ্গিয়া গুলা গুলা করে কিয়ামত শুরু করে দাও। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দিয়ে সোজা উপরে উঠলেন। উঠে দেখলেন বিশাল বড় একটা বাউন্ডারি দেখা যায়। জিবরিলকে জিজ্ঞেস করলেন ওই বাউন্ডারিটি কি? জিবরিল উত্তর দিলেন, নবী গো এটা একটা মসজিদ, তবে এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই ঘরটা সোজা বাইতুল্লাহ যেই জায়গায় আছে মক্কায়, এই বাইতুল্লাহ যেই জায়গায়, বাইতুল্লাহর সোজা সাত আসমানের উপরে হলো বাইতুল মামুরের অবস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে মানুষ তওয়াফ করে। বাইতুল্লাহ এটা আমার আল্লাহ মানুষের ইবাদত বندگির জন্য সৃষ্টি করেছেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করে, প্রতিদিন দৈনিক লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে। কিন্তু এই বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থান করছে তার সোজা সাত আসমানের উপরে আল্লাহ আরেকটা ঘর বানাইছেন, তার নাম হলো বাইতুল মামুর। নবীজি এই বাইতুল মামুরটা কোনো মানুষে তওয়াফ করে না। এই বাইতুল মামুরটাকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তওয়াফ করান। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ঘর সেই বাইতুল মামুরটাকে তওয়াফ করে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর ঘরটাকে তওয়াফ করে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হইল, যারা একবার তওয়াফ করে যায়, দ্বিতীয় দিন আরেক নতুন ৭০,০০০ ফেরেশতা আসে, পরের দিন আরেক নতুন ৭০,০০০ ফেরেশতা আসে। এইভাবে যারা একবার তওয়াফ করে গেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের আর সিরিয়াল ঘুরে আসবে না। এখন কোন তো দেখি ফেরেশতার সংখ্যা মনে হয় ৫,০০০ হইব, ১০,০০০ না অগণিত? গণনা শেষ করা যাইব? অগণিত ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বড় বড় ৬ জন ফেরেশতার মধ্যে একজনের নাম হলো জিবরাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম আজরাইল। নাম শুনছেন নি? দেখছেন নি কোনদিন আজরাইল ফেরেশতারে? দেখছেন কেউ? হাত তুলেন। না হুজুর, যে দেখছে এত মরে গেছে, ফিরিয়ার উঠে দেখছেন কেউ? না। আজরাইল ফেরেশতা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে সফর করলেন, সাত আসমান পাড়ি দিয়ে আরো উপরে উঠলেন। উঠতে দেখলেন বিশাল বড় একটা অফিস দেখা যায়। জিজ্ঞাসা করলেন ওইটা কি? যেটাই হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। এখান থেকে বসিয়া দুনিয়ার খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্ব এই ফেরেশতাই হলো। সুবহানাল্লাহ। আরেকটু উপরে উঠলেন, উঠতে গিয়ে দেখলেন আরেকজন ফেরেশতা বিশাল বড় একটা বেলা, একটা বাঁশি, একটা শিঙ্গা তার উরাতের উপরে এইভাবে নিয়ে তার মুখের সম্মুখে এইভাবে লাগাইয়া ধরে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন ওই ফেরেশতাকে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল ফেরেশতা। যেই দিন আল্লাহ ইসরাফিল ফেরেশতারে সৃষ্টি করছে, আল্লাহ বলছেন তোর কান দুইটা উপরের দিকে উঠাইয়া সব সময় সজাগ রাখবি, আর সিংহার মধ্যে এইভাবে মুখটা লাগাইয়া তুই আমার হুকুমের অপেক্ষা করবি। আমি আল্লাহ যখন দেখবো পৃথিবীর বুকে আমার ইবাদত বন্দেগী করার মতো একটা বান্দাও বাকি নাই, আমি আল্লাহ হুকুম করব, ইসরাফিল রে, জমিনটারে আমি আল্লাহ সৃষ্টি করছি আমার গোলামের জন্য, একটা মানুষ আমার গোলামি করে না। আমি যেই মাত্র হুকুম করব সঙ্গে সঙ্গে তুই তোর কারবার শুরু করে দিবি। জিবরাইল বলে, নবী গো, ওই যেদিন আল্লাহ ইসরাফিলকে দায়িত্ব দিয়েছিলেন ওই দিন থেকে সিংহার মধ্যে মুখ লাগাইয়া বসে আছে।
আল্লাহ যখন হুকুম করবেন সঙ্গে সঙ্গে এক ফু মারবে, আসমান জমিন পাহাড় পর্বত ভাঙ্গিয়া গুড়া গুড়া হইয়া কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিনচুন্নি এখন ইসরাফিল ফেরেশতা কেডা? সিনচুন্নি নবীজি ১৫০০ বছর আগে দেখে আসছেন, এ সিংহায় মুখ লাগাইয়া বসা, দুনিয়া ভাঙ্গিলে তুমি। আর আমরা এখনো ১০ তলা ২০ তলা ৫ তলা বিল্ডিং বানাই এখনো রেডি, আর ১০০ বছর বাঁচার লাগে। কথা বলেন ঠিক কিনা? আর ইসরাফিল ফেরেশতা রেডি, বিল্ডিং বানাইতো না, দুনিয়া ভাঙতো, ভাঙা লাগে। নবীজি গেলেন আরেকটু ঘুরে, গিয়া দেখেন আরো বিশাল বড় একটা অফিস দেখা যায়। এই অফিসে একজন ফেরেশতা বসা, কি আশ্চর্য অবস্থা! তার একটা মাথা উপরে, একটা মাথা নিচে, একটা মাথা ডাইনে, একটা মাথা বামে, একটা মাথা সামনে, একটা পিছনে, আর তার সামনে বিশাল বড় একটা ব্ল্যাকবোর্ড রাখা আছে। ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে ছোট 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 আকারে কি যেন লেখা আছে। আর তার গোটা বডির মধ্যে বিন্দু 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 হাজার হাজার লাখো লাখো কোটি কোটি কি যেন আছে। নবীজি তো আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল ইকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ই হইল মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন নি? সুবহানাল্লাহ। আমার নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল এত ভয়ঙ্কর আকৃতি কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজরাইলের উপরে নিচে ডানে বামে পিছনে সম্মুখে আমার আল্লাহ চেহারা দিয়ে রাখছেন। আর তার সামনে যে একটা বোর্ড রাখছেন, জানেন এটা কি? পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাম, তার বাবার নাম, দাদার নাম, তার গ্রাম ঠিকানা, সম্পূর্ণ অ্যাড্রেস আজরাইলের সম্মুখে আল্লাহ রেখে দিয়েছেন। ওগো নবীজি, তার শরীরের মধ্যে ছোট ছোট বিন্দু বিন্দু আকারে যা কিছু দেখতেছেন, এটা হলো চক্ষু। আপনার আমার শরীরের মধ্যে চক্ষু কয়টা? পিছনে না সামনে? আল্লাহ কত সুন্দর দিয়া দিয়েছেন, দুটো চক্ষু সামনে দিয়ে। যদি একটা দিতেন সামনে দিয়ে আর একটা দিতেন পিছে দিয়ে, তা আগেরটা হইল না হেডলাইট, আর পিছনেরটা হইল না সিগন্যাল বাতি রেড লাইট। তাইলে খানা খাওয়ার সময় কত কষ্ট হইতো। হাত রে প্রথম পিছে দিয়ে নিয়ে দেখাইয়া তারপরে সামনে দিয়ে নিয়ে কত কষ্ট করা লাগতো। আর ঘুমানোর সময় চক্ষু দুইটা এমনি এমনি লাগে না, টান্না লাগাই লাগে, টান্না বলে লাগাই লাগে, বুঝু টান্না লাগাই লাগে না এমনি এমনি লাগে? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম। সারাটা দিন কষ্ট করে পরিশ্রম করে যখন বাসায় যাবে, যেমনি ঘুমের বাহানা ধরবে, সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া হায়া বলিয়া চক্ষুটারে একটু খালি ইশারা করবে, আমি আল্লাহ তোর চক্ষু দুইটা অটোমেটিক বন্ধ করে আরামের ঘুম তোর শরীরে লাগাই দেব। সুবহানাল্লাহ। চক্ষু যদি টান্না লাগে লাগতো, তাহলে মনে করেন এক ঘরে বেটার বাচ্চা কাচ্চা আছে ৬ জন, এখন বউরে কবে আমার চোখ লাগাই দে, বাচ্চাটা চোখ লাগাইলে একটা একটা করে টেনে টেনে চোখ পরে বলে দে এখন ওটা লাগাইয়া, এখন দিল বেটার দুইটা চোখ লাগাই, এখন বেটি লাগাইতে তো ঘুমটা কি উঠে আবার ঝামেলা শুরু করো রে, টাইনা টেনে কুলো রে, একজনে আরেকজনে টাইনা টেনে কুলাকুলি, এইরকম কোনো ঝামেলা আল্লাহ দিয়েছেন না, অটোমেটিক দিয়া দিয়েছেন। আরো জোরে পড়েন না একবার আলহামদুলিল্লাহ। আর আজরাইলের বডির মধ্যে চক্ষু কতটা? নবীজি বলেন, আমি দেখি তো আশ্চর্য হয়ে গেছে। জিবরিল বলেন, নবী গো, একটা দুইটা নয়, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত মানুষের সংখ্যা যত, আজরাইলের বডির মধ্যে চক্ষুর সংখ্যা হইল তত। সুবহানাল্লাহ। এবার আজরাইলের দায়িত্ব, আল্লাহ আজরাইলের দায়িত্ব দিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মৃত্যুর তারিখ আমার আল্লাহ আগেই নির্ধারণ করে দিয়েছেন। কে কোন সময় কোথায় মারা যাবে সম্পূর্ণ তালিকা ফেরেশতারা নিয়ে আজরাইলের হাতে পৌঁছাইয়া দেন 40 দিন আগে। কতদিন আগে? 40 দিন আগে। খাদ্যের নিয়ন্ত্রণে যে ফেরেশতা, উনি দায়িত্ব নিয়ে দেন যে তার আর কোনো খাদ্য বাকি নেই, 40 দিনের রিজিক কাছে চলে।
যিনি আবহাওয়া সঞ্চালন করেন উনি না রিপোর্ট দেন, ও আজরাইল ফেরেশতা তার আর 40 দিনের অক্সিজেন বাকি আছে, এই নেন। এইভাবে প্রত্যেক দায়িত্বশীল ফেরেশতা তার হাতে নিয়ে তালিকা দেন। আজরাইল সবগুলা তালিকা একটা একটা করে এক জায়গায় জমা করিয়া দেখে তারে কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই জায়গার মাটি দিয়ে বানানো হয়েছিল ওই জায়গার মাটিতেই তার দাফন হবে। সুতরাং তার মৃত্যু যেই জায়গায় লেখা ওই সময়ের ভিতরে দায়িত্বশীলরা ঘুরাইয়া ফিরাইয়া ঠানাইয়া তার সঠিক জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছায়। এমত অবস্থায় আজরাইল কখনো নিজের হাত দিয়ে রফতা মারে, কখনো তার বাহিনী দিয়া, কখনো সম্মানার্থে সে নিজে আসিয়া, অর্থাৎ আর আসাও লাগে না যাওয়াও লাগে না। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ আজরাইলের সম্মুখে একটা প্লেটের আকৃতি ধারণ করাইয়া আজরাইলের সম্মুখে এইভাবে ধরে রাখছেন। আজরাইল যখন যার মৃত্যু, কোনো মানুষ ঘুমেও মারা যায়, বোঝা গেল লেখা হয়েছিল তার ঘুমে মরণ। কোন মানুষ পানিতে ডুব দিয়ে মারা যায়, বোঝা গেল আল্লাহ তার নসিবে লেখছেন পানিতে ডুবিয়া মরণ। কোন মানুষ 6 বছর বয়সে মারা যায়, বোঝা গেল আল্লাহ আগেই লেখছেন 6 বছর বয়সে মরণ হবে। কোন মানুষ 100 বছর পরে মারা যায়, বোঝা গেল তার হায়াত ছিল 100 বছর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না হায়াতের মালিক কে? এখন 6 বছর বয়সে মানুষ মারা গেছে, 20 বছর বয়সে মানুষ মারা গেছে, আমরা সমাজের মানুষে কয় তার বলে অকাল মৃত্যু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভুলটা ভাঙা দরকার। অকাল মৃত্যু বলতে কিছু নাই। যার যখন মরণের সময় হবে, হোক বাচ্চা, হোক তরুণ, হোক যুবক, হোক বৃদ্ধ, সময় যখন হবে মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, উপায় নাই। এই দুনিয়া মরার জায়গা, এখানে মরতেই হবে। এখানে আসছো একদিন, যাইবাও একদিন। এখানে চিরকাল কেউ থাকবে? সবাই যাইবে। যখন দেখবেন পৃথিবীতে কোন মানুষ আর আল্লাহর গোলামি করার মতো কেউ নাই বাকি, এবার আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিবেন যে পৃথিবীতে তো আমার গোলামি করার মতো একটা মানুষ নাই, সব মানুষ নাফরমান হয়ে গেছে। আমার আলোচনার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা বুঝলে বলুন তো দেখি। আমি দুনিয়া থেকে আলোচনা শুরু করছি, যাবার উদ্দেশ্য হইল কিয়ামতের মাঠ। কোন জায়গা? কিয়ামতের মাঠের ভয়াবহ অবস্থাটা একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই? হুজুর কিয়ামতের কথা শুনছি, আমরা কোনোদিন দেখছিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আর কেউ নাই না, আমার গোলামি করার মতো আর কেউ নাই। আছে শুধু ইহুদি নাসারা, কাফির, বেঈমান, বেদিন। মসজিদ আছে, মুসল্লি নাই। মাদ্রাসা আছে, ছাত্রও নাই, শিক্ষক নাই। টুপি আছে, পাঞ্জাবি আছে, ভিতরে মোল্লা মৌলবি আলিম উলামা কেউ নাই। অর্থাৎ পৃথিবীতে আমার গোলামি করার মতো একটা মানুষ নাই। নাম করা মুসল্লি আছে, কিন্তু খামের মুসলমান একটাও নাই। আছে না নাই? এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ এখন কি করা যায়? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতা শুনো, এই পৃথিবীটারে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম একমাত্র আমার গোলামি করার জন্য। যখন আমার গোলামি করার মতো কেউ নাই রে আজরাইল রে, ইসরাফিল ফেরেশতাকেও আমি আল্লাহ ফরমান দিয়া রাখছি, পৃথিবী যখন ধ্বংসের সময় হয়ে যাইবে তুই একটা ফু দিবে, সারাটা পৃথিবীটাকে ভাঙিয়া গুলা গুলা করবে। 2 নম্বর ফু দিবে, দুলার সঙ্গে উলাইয়া দিবে। 3 নম্বর ফু দেওয়ার সময় আসমানে তারকা চন্দ্র সূর্য সব ভাঙিয়া একসাথে মিশ্রিত হয়ে যাইবে। আমি আল্লাহ কিয়ামতের ময়দান শুরু করব। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করবেন, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত একটা রাউন্ড দিয়ে দৌড় দে, দৌড়াইয়া দে পৃথিবীর কোন কোন জায়গায় কত মানুষ বসবাস করে। একটা জাপটা দিয়া সমস্ত মানুষের লাশটারে জমিনের মধ্যে ফেলাইয়া, অর্থাৎ সব মানুষকে মেরে ফেলে জমিনটাকে মানুষ শূন্য করিয়া দি। আজরাইল জাফটা মারবো উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, লম্বা খান্দি থেকে নিয়ে একবারে সুরাখান্দি পর্যন্ত, দুলাখাল থেকে নিয়ে বৈটাখাল পর্যন্ত, সাদাপাথর থেকে নিয়ে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত, মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে একেবারে পূর্ব দিগন্ত পর্যন্ত আজরাইল রাউন্ড দিবে। সময় লাগবে কতক্ষণ কইতাম নি? 2-4 ঘন্টা মনে হয়, 5-10 দিন। আমার নবীজি বলেন একটা মানুষের চক্ষু বন্ধ করতে যত সময় লাগে, আবার চক্ষু খুলতে যত সময় লাগে, এর ভিতরে আজরাইল গোটা দুনিয়াটারে খতম করে দিবে। আল্লাহু আকবার। এটা ওয়াজ শুনবা লাগে
তার ভালো লাগছে না? যখন সারা পৃথিবীর সব মানুষ শেষ, এমত অবস্থায় আল্লাহর কাছে আজরাইল গিয়ে বলবে, আল্লাহ সব মানুষ মাইরা শেষ, একটা আর বাকি নাই। এবার আমার আল্লাহ বলবেন, আইনাল্লাযীনা ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়াদা। হে মালাকুল মউত আজরাইল, ওই লিডার, ওই নেতা, ওই রাজার, ওই বাদশারা কোথায় রে? যে নেতাদের দাপটের কারণে দুনিয়ার মানুষ তরতর করে কাঁপতো, যারা 10 তলা বিল্ডিং এর উপরে বসবাস করত, যারা এসি রুমের ভিতরে ঢুকিয়া ভিতর থেকে কর্মীদেরকে বিবৃতি দিয়া ময়দানে নামায়া দিত, যারা বিশাল বড় বড় অট্টালিকার ভিতরে থাকবো, ওরা কোথায় রে? আজরাইল বলবে, আল্লাহ পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত সব জায়গার মধ্যে আমি আমার পাঙ্খা দিয়া জাফটা দিয়েছি। সমস্ত বিল্ডিং বালাখানা গুলো এই বাতাসের ছুটে ভাঙিয়া গুলা গুলা হয়ে গেছে। কোন রাজাও নাই, বাদশাও নাই, কোন এমপিও নাই, মন্ত্রীও নাই, কোন চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, এমনকি কোন লিডার আর গুন্ডা মস্তান কেউ দুনিয়াতে নাই। সমস্ত মানুষের জান আমি আজরাইল কবজ করে নিয়ে এসেছি। সবাই শেষ। এখন আমার আল্লাহ বলবেন, জমিনের কারবার শেষ? আল্লাহ জমিনের কারবার শেষ। আমার আল্লাহ বলবেন, এবার উপরের দিকে তাকাও। আপনারা বলুন তো দেখি, জমিনের মধ্যে থাকে মানুষ আর আসমানের উপরে থাকে কারা? ফেরেশতারা। কারা থাকে? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এবার বলবেন, ফেরেশতাদের সংখ্যা কত? আজরাইলে কয়, ওগো আল্লাহ, আসমান জমিন পুরোটা রাউন্ড দিলাম, দৌড়া দৌড়ি করলাম আর চক্কর দিলাম, ফেরেশতাদের সংখ্যা গুনিয়ে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, দেখ না ফেরেশতাদের সংখ্যা কত? আজরাইলে গিয়া কয়, আল্লাহ, আসমান জমিনের মধ্যে আধা হাত জায়গাও খালি নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে ফেরেশতারা বিচরণ করতেছে। আল্লাহর আসমানে আধা হাত জায়গাও বাকি নাই, প্রত্যেকটা জায়গার মধ্যে ফেরেশতারা বসবাস করতেছে। এখন এই আসমানটা কত বড় হইব আপনারা অনুমান আছে নি? কেউ আসমানটা কত বড় হইব কেউ জানেনি? আরে আসমানে যাইতে হলে তো কমপক্ষে একটা রকেট অথবা বিমানের দরকার। কথা বলেন ঠিক কিনা? না লম্বা খান্দের কোনো অটো গাড়ি মেরে যাইতে পারবো? যে অটো তুই সেটারে বালা করে চার্জ দেওয়া দুনিয়া চলো, আসমান দেখে কত উঁচা দেখতে পারবো না কেউ? আসমান কত বড়, এর আগে একটা বিমানের অনুমান নেন। একটা বিমান সৌদি আরব যাইতে হলে একটা সেকেন্ডে তেল খায় 4 লিটার। কত লিটার? আরো জোরে কত লিটার? 6 ঘন্টায় গিয়া বিমানটা জায়গায় পৌঁছতে হলে তেল লাগে 83,000 লিটার। এখন তার ওভার এক্সেস তেল রাস্তার খরচ হিসাবে নিতে হয় প্রায় 1 লক্ষ লিটার তেল নিয়ে মাত্র 6 ঘন্টা চলতে পারে। এখন আসমানে যাইতে হলে কি পরিমাণ দ্রুতগামী বিমানের দরকার, আর এই বিমানের তেলের ট্যাঙ্কিটা কি পরিমাণ হওয়া দরকার, এইটা চিন্তা করতে করতে মাথা শুনছে। কথা বলেন ঠিক কিনা? এটা চিন্তা করতে করতে এই বৈজ্ঞানিকের মাথা রাসূল তরের উপরে দাঁড়ায় আছে। এই মহাসাগরের উপরে এই 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। সাগরের মধ্যে মানুষ সাঁতার কাটে আর এই 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, এই 8 জন ফেরেশতা যে দাঁড়িয়ে আছে, এই 8 জন ফেরেশতা মহাসমুদ্রের উপরে দাঁড়ায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহাসমুদ্রের উপরে দাঁড়ানোর পরেও এই 8 জন ফেরেশতার হাঁটুর উপরে পানি উঠে নাই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ হইছে না? আর জোরে সুবহানাল্লাহ। মহাসমুদ্র জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পানি, এর উপরে ফেরেশতারা দাঁড়ায় আছে, এদের আঁঠুও বিচ্ছে না। এখন অনুমান করেন তো বডিটা কত লম্বা হইব? কোন হিসাব করা যায়? আর জোরে বলেন, মালাইকাতুন গিলাজুন শিদাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা
ফেরেশতার দায়িত্ব কি আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, ফেরেশতাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করিয়া তাদের কানটাকে এমন ভাবে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, তোমাদের কোনো কথাই তারা শুনে না। আমি আল্লাহ যেই হুকুম করি সেই হুকুম তারা পালন করে, অর্থাৎ আমি আল্লাহ যখন নির্দেশ দেই তখন সেই নির্দেশ তারা পালন করে। আমি আল্লাহ যখন হুকুম করি কোন মাহফিলে গিয়ে আমার বান্দাদেরকে রহমতের বাতাস দিয়ে দাও, ফেরেশতারা আসিয়া রহমতের বাতাস দিতে থাকে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে যখন বলি একটা বাচ্চা নদীতে পড়িয়া মারা যাওয়ার সম্মুখীন হয়ে গেছে, এই বাচ্চাটাকে তোমরা নদী থেকে উদ্ধার করো, তারা দৌড়িয়া যায় গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। আমি আল্লাহ যখন বলি মুসলমান আর কাফিরের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ফেরেশতারা তোমরা যাও গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করো। এক কথায় আল্লাহ যখন যেই হুকুম দান করেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা আসিয়া জমিনের মধ্যে বান্দাদের কাজে বান্দাদের কর্মে আল্লাহর হুকুমে তারা সাহায্যের জন্য আসমান থেকে জমিনে নাজিল হয়ে যায়। আর এই আরশকে আল্লাহ স্পেশাল ভাবে রাখছেন, এদের দায়িত্ব হলো আল্লাহর বিশাল বড় আরশ, এই আরশটাকে তারা বহন করে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আরশের নাম হইল আয়াতুল কুরসি। আল্লাহর আরশের নাম হইল কুরসি। এই কুরসির নামে কোরআনে একটা আয়াত আছে, আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আছে না নাই? ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি কত বড় আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর যে কুরসি রয়েছে, যে আসন রয়েছে, এই আসনটা পুরো আসমান জমিনকে ঘেরাও করে রেখেছে। এই কুরসিটা, এই আরশটা ফেরেশতা আটজন কাদের মধ্যে নিয়ে আসে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আরশ বহন করছে যে আটজন ফেরেশতা, তাদের সূরত হাল কি আপনি জানেন গো? নবীজি বললেন, না না না, আমি তো জানি না। জিবরিল বলেন, ওগো নবীজি, এই আটজন ফেরেশতা 11 মাস আল্লাহর আরশ বহন করে। কত মাস? আর জোরে 11টা মাস আল্লাহর আরশ এইভাবে বহন করে থাকে। 12 নম্বর মাস যখন আসে, রমজানুল মুবারক মাস যখন আসে, আমার আল্লাহ আরশকে হুকুম করেন, আরশ রে, আমার আরশ আমার হুকুমেই চলবে, কেউ আর বহন করার কোনো প্রয়োজন নাই। এই 8 জনকে আমার আল্লাহ অবসরে দিয়া দেন। এরা আসিয়া কয়, আল্লাহ আমরা অবসর সময় কোন জায়গায় কাটাবো? আমার আল্লাহ বলেন, দায়িত্ব তোমাদের শেষ নয়। 11 মাস আমার আরশ বহন করেছো, এই 1 মাস আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব থেকে অবসর দিলাম। কোন অবসর দিলাম? এই দায়িত্ব থেকে শুধুমাত্র অবসর দিলাম। যাও রে যাও, জমিনের মধ্যে যাও, আমার রোজাদার বান্দা বান্দিরা রোজা রাখতেছে, ইফতারি সম্মুখে নিয়ে যাই মাত্র আমার কাছে দোয়া করবে। তাদের দোয়ার সঙ্গে তোমরাও রোজাদার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। এখানে যখন আইলো তাইলে একটা মাসলা কইলাই আপনাদের সম্মুখে। রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে ঘটনা মনে রাখেন, কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। এই পর্যন্ত সব ফেরেশতা খতম হয়ে গেছে, বাকি রইছে 12 জন ফেরেশতা। কথা মনে আছে নি? এই পর্যন্ত আপনারা ভুলে গেলে আমার স্মরণ করাই দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে সবক হইয়া দেখবো আমার ওয়াজ বুঝছেন কি না। মাঝে মাঝে সবক লওয়ার দরকার আছে না নাই? ও সবকিছু বললে হইতো না। কিছু পাবলিক এমন আছে, এরা নামাজও পড়ে ঠিক আছে, কিন্তু নামাজে সূরত হাল আগাগুলা কিছুই বুঝে না। এক মসজিদে ইমাম সাহেব এক মুসল্লি লিয়ে পড়ছে, বলো বিপদ, এক মুসল্লি মাত্র। এই বেটা কোনদিন নামাজও আইছে না, হুজুরে লিয়ে হারা হইছে। বেটারে লিয়ে আসেন চাচা, আমরা দুইজনে মিলে নামাজ পড়ি। দুইজনে মিললে জামাতে নামাজ পড়া যায় কি না? আর যদি বলেন যায় কি না? যায়। দুইজনে মিলে জামাতে নামাজ পড়ছেন, আর হুজুর বলতেছেন, এই চাচারে চাচা আজকে মুয়াজ্জিন সাহেব নেই, আর কোনো মুসল্লিও নেই, আমরা দুইজনে মিলে আজকে আসরের নামাজের জামাত পড়ব। আমি ইমামতি করব, যেহেতু আমি ইমাম সাহেব, আমি করব ইমামতি, আর এই নামাজের একামত তুমি দেওয়া লাগবে। ওটা বলছি না হুজুর, আমি গরিব মানুষ, আমি একামত দিন। ওটা বুঝছেই না একামত কোন জিনিস। এরকম মানুষ আছে না নাই? রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, আইদা সাইমুন,
হে রোজাদার বান্দা বান্দিরা কোথায়? আইনা সাইমিন, হে রোজাদার বান্দিরা কোথায়? যত রোজাদাররা আছো সবাই ইফতারি সম্মুখে নিয়ে বসো, তোমাদেরকে ইফতারিতে বসাইয়া আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন কে? খারে বেরোজদার না রোজাদার? এই মুহূর্তে যারা রোজা সারিয়া ইফতারে বসে এরা দাওয়াত পাইয়া না বিনা দাওয়াতে? এটা কথা কইলি তো আমি বললাম না যে হুজুর আপনি আরো ধরে কথা কই দিন, হুজুর আপনার কথা খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এমন কথা বলেন হুজুর যে কষ্ট লাগে। এটা আপনি দেখুন কেন? আপনার চোখ নাই? ইফতারের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ দাওয়াত দিবেন বেরোজদারকে না রোজাদারকে? এখন যারা রোজা সাইরা বা ইফতারিতে বসছে বলুন তো দাওয়াত পাইয়া বসছে না বিনা দাওয়াতে? হাদিসে আছে বিনা দাওয়াতে যে বসলো খানার আয়োজনে সে বসার সময় চোর হইয়া বসলো, ওঠার সময় ডাকাত হইয়া বের হয়ে গেল। এখন আপনি কোন দিকে যাইবেন? হ্যাঁ, দেখেন আমাদের সমাজে কিছু বাপ মার্কা মুসল্লি আছে, এরা রোজা রাখে না, কিন্তু ইফতারের সময় খুব সুন্দর ওযু কইরা জালি তুমি মাথার দিয়ে আগে ইফতারের সামনে বয়। তারা যদি কেউ জিজ্ঞেস তুই রোজা ছাড়ছ তুই বইলে এখানে আমি রোজা ছাড়লে কি সারাটা দিন রোজা রাখছি না, এখন যদি ইফতারটাও না করে মাইসে মানে বলবো কি বেটা এর লাগি ইফতার করছি? আছে না নাই? এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। ফেরেশতারা আসে এই সময় দোয়া করে, আল্লাহ যত মানুষ রোজাদার তাদের জন্য আমরা দোয়া করতেছি। আমরা স্পেশাল 8 জন ফেরেশতা আপনার আরশ আমরা বহন করছিলাম, আমরা দোয়া করতেছি। আমার আল্লাহ বলেন হামালাতুল আরশ, যারা আমার আরশ বহন করছে এই স্পেশাল 8 জন ফেরেশতা জমিনে গিয়ে যখন আমার কাছে রোজাদারদের জন্য দোয়া করে, যে রোজাদারদের জন্য আমার কাছে দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। এই 8 জনেও আমাদের দায়িত্ব পালন করে। আজরাইল কয় আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা হইল 8 জন, আর আমরা স্পেশাল বড় বড় হইলাম 4 জন। মোট ফেরেশতা হইছে আর কয়জন? 12 জন। কয়জন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম করবেন আমার আরশ এই জায়গায় আছে 8 জন বহন করতেছে, তারা থাক। ও আজরাইল ফেরেশতা শুনো, বড় বড় কয়জন বাকি আছে? কয় জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। আমার আল্লাহ বলেন এই তিনটার জান কবজ কর। তুমি খুব আগে ডর করে না ভিতরে বড় বড় ফেরেশতারা পর্যন্ত লাশ ফলানো শুরু করছে। আজরাইলে এক রাফটা মারিয়া বড় বড় 3 জন ফেরেশতার লাশ ফলায় দিবে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর কাছে গিয়ে কয় আল্লাহ এবার আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতা হইল 8 জন। মোট কয়জন? যারা বলেন কয়জন? আমার আল্লাহ বলবেন আজরাইল রে আরশ বহন করার আর কোনো প্রয়োজন নাই রে, এরা বহন করলেও যেমন না করলেও তেমন। আমি আল্লাহ এক হুকুম করব, আমার আরশটাকে আমি আল্লাহ শূন্যের উপরে রেখে দিব। আল্লাহ হুকুম করবেন আরশ শূন্যের উপরে থাকবে, বিশাল বড় আল্লাহর আরশ, আল্লাহর কুরসি শূন্যের উপরে থাকবে। এই 8 জন ফেরেশতার ভিতরে এখন ভূমিকম্প শুরু হইল। আস্তে আস্তে আজরাইল আজ্ঞানী শুরু হইল। আজরাইল যখন আজ্ঞানী শুরু হইব তখন এই 8 জনের ভিতরে একটা ভূমিকম্প শুরু হইব। যেমন উদাহরণ আমি আগে যে বলছিলাম, এই ফেরেশতার মাথা একটা উপরে একটা নিচে, একটা ডানে একটা বামে, একটা পিছনে, একটা সামনে, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শক্তিটা শরীরের মধ্যে রাখা আছে। এইরকম মনে করেন অরিজিনাল আজরাইল নাই, আমি যদি কাঠন দিয়া কেউ বড় একটা আজরাইলের আকৃতি দিয়ে উপরে মাথা, নিচে মাথা, ডাইনে মাথা, বামে মাথা, পিছনে মাথা, আর ছোট ছোট বিন্দু বিন্দু শক্তিটা দিয়া ওই লম্বাখান দিয়ে 3 মুরার মধ্যখানে নিয়ে খালি রাখি, আর রাতের বেলা অন্ধকারে গিয়াও আপনি যদি সামনে দেখুন অবস্থাটা কি হইব? আর আজরাইল লাগবে না, এটা দেখি শেষ। আজরাইল ফেরেশতা এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন সামনে অগ্রসর হবে, এই 8 জন ফেরেশতা তখন কয় আল্লাহ 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 আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। আজরে আস্তে একটা আওয়াজে বোঝা গেল মনে হয় 3-4 দিনের মধ্যে বাদ কোন জিনিস আমরা শুরু করে দিয়েছি। আল্লাহ ছোট না বড়? আর জোরে ডাক দেন তো আল্লাহ 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 আল্লাহ। 8 জন ফেরেশতা কয় আল্লাহ আল্লাহ রে ডাক দেয়া হয় আল্লাহ। আমার আল্লাহ বলবেন কি হইছে ক? আল্লাহ এতদিন তোমার আরশ বহন করলাম, এখন কারে পাঠিয়ে দিছো? আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিছি।
তারা জানতো কি আল্লাহ কোন কাম তুমি করতেছো এখন আমরা রে মারি লাইতাই আল্লাহ বলেন তোমরা মারবো তো ঠিক যে আজরাইলে মানুষের জান কবজ করবে তারেও রাখবো সুবহানাল্লাহ একজনের জান কবজ করবে মুহূর্তের ভিতরে আপনার লাশ ফেলাই দিবে এবার আজরাইল আল্লাহর দিকে তাকায় সবার জান কবজ করার পরে বলেন তো এখন আজরাইলের ভিতরে একটা ভূমিকম্প আছে না ভাই সব শেষ এখন কার পালা আজরাইলের একটা উদাহরণ দেই আপনাদেরকে সময় আছে বুঝবেন উদাহরণটা হলো আপনার বাড়িতে বড় বলদ আছে গরু আর মুরগিও আছে বিড়ালও আছে মুরগিরা ঘরের যা খাবার খরকটা আছে এগুলো মুরগিরা কুটে কুটে খায় ঘরে মেহমান আইলে সারা পরিবারের সব খুশি এমনকি মুরগ আর বিড়াল তারাও খুশি যখন ঠিক কিনা বিড়ালে মিয়াও 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 শব্দ করে কি কয় জানেন নি আরে আগামীকালকে কুটুম আইব মুরগ রান্না হইব গরুর গোশত পাকানো হবে হাড্ডিগুলো আমি ছাবিয়ে ছাবিয়ে খাবো আর মুরগি কুট 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 শব্দ করে কয় যত বাপ করব চাল করব খুদি করব দান করব বিস্কুটের গোড়া করব সানাসুর আর বাদাম করব এটা তো বিলেই খাইব না আমি খাইব সব মনে মনে খুশি আর সামনে যে ছায়া দেখে কুত্তা কুকু বাড়ির সামনে বাতর মার খায় বিড়ালের পক্ষ থেকে নিষেধ বাবারে তোর ক্ষমতা দেখাইলে বাইরে দেখাস গরু আইস না তুইও বাইরে কুকুর দেখে আমি এত নিকৃষ্ট হইলাম আমি বাইরে থাকলে অসুবিধা আমি তো সবচেয়ে বড় হাড্ডি যেগুলো তোমরা সবাই শেষ করতে পারবে না এগুলো কুকুরে লাগছে কে বলদের লগে নাই এই বেটা তোর কোনো দাম নাই সম্মান নাই ইজ্জত নাই বলো দেখো তোর কোনো দাম নাই ইজ্জত নাই সম্মান নাই তুই হইলে একটা কুকুর যা খাবারের উচ্ছিষ্ট আছে এগুলো তোরে খাওয়ায় তোর কোনো সম্মান আছে রে না আমার কোনো সম্মান নাই তুই কি খাস মানুষের খাবার খাওয়ার পরে যা উচ্ছিষ্ট আছে এইগুলা তুই খাস দেখ আমি সম্মানী বলদ আমার মাথায় কইরা গাছ খাটকে বস্তা দিও নিয়া উপরে যদি আমি না খাই তাহলে লবণ মারি আমার তেল মারিয়া খাওয়া আর দেখাস না গোসলটা আমারে কেমনে করে তোরে কুত্তারে গোসল করাইলো গোসলটা করাইলে মানে আমার এই নদীতে ভালো সুন্দর করে খের দিয়া বন দিয়া গোসাইয়া মাজাইয়া দিয়ে করে এরপরে আমার যদি শরীর খারাপ হয় আমি বন্ধে যাইতে জমিনে আর খেতে যাইতে আমার মন যদি চায় না মালিকের রাখার আর একটা রাখিয়া 10,000 টাকা বেতন তুমি আগে আমার বলদ বাসা কথা হয় ঠিক কিনা বিলাই হয় বাবা যতই মস্তানি করো না কেন তুমি আর আমি বেশ কম আছি মালিকের আড্ডি আর উচ্ছিষ্ট খাইলে কি হবে আমার সম্মান আর তোমার সম্মান অনেক আকাশ পাতাল ব্যবধান বলো দেখো একটা খাবার দেখায় আমাদের নাবিলের বাচ্চা একটা লাত্তি দিনছি ন বিলে এখন যতই তোমার দাফর থাকুক বাবা সামনে কিন্তু কুরবানির ঈদ আইতেছে কুরবানির ঈদ আইলে বিলাই কুরবানি হইব না গরু 1 মাস বাকি থাকতে বিলাই এখন রেডি হতি তোরে যে তেল মারছে তেল মার করব বুঝছত নে তেল মারার অধিকার কোন জায়গায় তেল মারার পিছনে কারণ কি জানিস আমারে তো আর কুরবানি করতে না আমি মরার আগ পর্যন্ত বাড়িতে থাকি মালিকের খাওয়ান খাইমু মেহমান আইলে আমি হাড্ডি গুড্ডি সবাই খাইমু তোর হাড্ডি গুড্ডি খাওয়ার সময় নাই খালি জিলহজ মাসের 10 তারিখ আইব তো 70 গোষ্ঠী মিলে পাটনা বেরাইতো তোর দুই টাকা কুরবানি হইল যখন খালি ঈদের সময় আয় দেখেন কুরবানির গরু চক্ষু দিয়ে পানি বাইর হয় ঠিক নি প্রত্যেকটা প্রাণীর প্রাণ কবজ করার আগে তার একটা সিগন্যাল দেওয়া হয় রেডি হ প্রস্তুতি নে সিগন্যাল দেওয়া হয় তবে তারিখ বলে দেওয়া হয় সবার মনের ভিতরে একটা ইয়ে ছিল গত 3 দিন আগে আমার এলাকা শাসন বাজারে ওই যে মিষ্টির দোকানদার এক প্যাকেট চিনি নিয়েছে ভাই মিষ্টি বেচতো খুব বেশি শাসন বাজার ই বেটা আসরের পরে মানুষের লগে কথা হইছে মাগরিবের পরে মানুষটা চা খাওয়াইছে এশার পরে ঘরে গিয়ে বসে পেটে বেদনা করে বালিশের সঙ্গে মাথা লাগে একটু পরে ইন্তেকাল এই যে একটু সময় আগে মানুষকে খাওয়াইলো মানে জন্মের শেষ খাওয়ানি খাওয়াইছে ওই যে বিদায় নিছে শেষ বিদায় নিয়ে নিছে হঠাৎ করে দেখবেন কোন মানুষের আবেগ বাড়ছে যে মেয়ের বাড়ি দেখতো ছেলের বাড়ি দেখতো বিয়ের বাড়ি দেখতো দাদা দেখতো দাদি দেখতো কবরস্থান দেখতো মসজিদ যাইতো মাদ্রাসা যাইতো জীবনে এরকম করছে না এখন আনুকা জিনিস করে তাহলে বুঝা নেবেন সময় শেষ পর্যায়ে
কুরবানির আগ মুহূর্তে কুরবানির প্রাণী যতটা আছে সবাই কিন্তু আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করে। এইটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ভিতরে এইভাবে ঢেলে দেন, প্রত্যেকটা প্রাণী অনুভব করতে পারে না। ওই ফেরেশতাদেরও যখন দান কবজ করা শুরু হইবে তারা অনুভব করতে পারে না। এই আটজনের দিকে যখন আজরাইল ফেরেশতা অগ্রসর হইবে তারাও অনুমান করতে পারে নাই যে আমাদের যে আজরাইলের মর্যাদা কি, আমরা আল্লাহর আরশ বহন করছি, আমাদের জানার কেমনে কবজ করবে। আজরাইল বলে আল্লাহর হুকুমে কাউকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরও লাশ ফেলাই দিব। এদের লাশ ফেলাইয়া যখন সামনে অগ্রসর হইবে এখন আজরাইলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল এবার উপরের দিকে তাকায়া কয় আল্লাহ, আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বললেন মালাকুল মউত, কে কে এখন বাকি আছে রে? আজরাইলে কয় আল্লাহ আরশের উপর আর তল, আরশের নিচে কেউ নাই, সবার জান আমি কবজ করিয়া শেষ, সবার মৃত্যু হয়ে গেছে। আরশের নিচে বাকি আছি আমি মালাকুল মউত আজরাইল। আর আরশের উপরে যিনি জীবিত আছেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আমার আল্লাহ সিগন্যাল দিবেন আজরাইল রেডি হয়ে যা। আমার আল্লাহ হুকুম করবেন আজরাইল রেডি হয়ে যা। আজরাইল আল্লাহর কাছে এমন করে চিৎকার দেওয়া শুরু করবে, আল্লাহ বলবেন কাউকে রেহাই দেওয়া যাবে। এখন আজরাইলে কয় আল্লাহ পৃথিবীতে যতটা মানুষের জান কবজ করছি এত মানুষকে আমি আল্লাহ কষ্ট দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল মানুষের জান তুমি কবজ করার সময় মানুষকে কি পরিমাণ কষ্ট দাও বলো? আজরাইল কয় নবী গো, মানুষের মৃত্যুর আগে দেখেন সকরাত শুরু হয় কিনা। সকরাত বুঝেন নি কোনটা? এই সময় ঘন্টা সময়, এই সময় তওবা করলেও আর তওবা কবুল হবে না, এর আগ পর্যন্ত তওবা করতে হবে। সকরাত যখন শুরু হয়ে যায় নবীজি বলেন পানাহ চাইও আল্লাহর কাছে, আল্লাহ সকরাতুল মউত জীবনে দিও না, সুস্থ হালতে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিও, কারণ সকরাত এত কষ্ট। আজরাইল বলেন নবী গো, একটা জীবন্ত ছাগলের চামড়া ছিঁড়তে যে পরিমাণ কষ্ট লাগে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় একটা মানুষের জান কবজ হওয়ার সময়। সুবহানাল্লাহ। আজরাইল কয় নবী গো, মানুষের জান কবজ করার সময় আমি যখন আসিয়া তার রূহের মধ্যে টান দেই, সারা শরীরের নারী বুড়ি থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা রগে এমন টান দেয়, এমন ভয়াবহ কঠিন অবস্থা হয় নবী গো। এই অবস্থা যে একবার দেখছে দ্বিতীয়বার আর জীবিত হওয়ার কথা কয় না। আমার নবীজি বললেন আজরাইল এই কষ্টের কথাটা আমি আমার উম্মতকে বলে দিতে চাই, আমাকে একটু বলো। আজরাইল কয় নবী গো, আমি কেমনে দেখাবো? আপনার শরীরে হাত দিলেই তো আমি আজরাইলের বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন মালাকুল মউত আমারে একটু অনুমান দিয়া দেখায়া দাও না। আজরাইল কয় নবী গো, আপনারে কষ্ট দিব না, একটা আদনা পর্যায়ের নিম্ন পর্যায়ের মানুষের জান কবজ করতে যে কষ্ট হয় এই কষ্টটাকে 100 ভাগ করে 99 ভাগ বাদ দিয়া একটা অংশ দিয়া আপনারা দেখাইব। এই বলিয়া আজরাইল নবীর সিনার উপরে তার হাতের এইটা সামনটা শুধু নবীজির সিনার উপরে হাতটা রাখছে। আমার নবীজি বললেন উম্মত এই যে হাতটা আমার সিনার উপরে রাখছে রে, বোঝা গেছে যেন উহুদ পাহাড় দিয়ে আমার বুকের মধ্যে চাপ দেওয়া হয়েছে। এখন বলেন তো মানুষের জান কবজ হওয়ার সময় কষ্ট কম না বেশি? এই সময় আমরা একটা ভুল করি, এই ভুলটা ভাঙিয়ে দেওয়া দরকার। ভুলটা হইল সাকরাত যখন শুরু হয় আমরা ফ্রেম তখন ভাইয়া পড়ে, বেটার অবস্থা খুবই খারাপ। সাকরাত এই সময় ও চাচা একটু ছায়া দেখো তোমার মেয়ের জামাই, ছায়া দেখো তোমার বাগনির জামাই, ছায়া দেখো তোমার বড় ছেলে, ছায়া দেখো তোমার নাতিন জামাই। উইলমেল শুরু করে কিনা? আস্তে করে জোরে করে কিনা? হাদিস শরীফে পরিষ্কার নিষেধ আছে। সাকরাত যখন শুরু হয় তখন তার কাছে গিয়ে কালিমার তালকিন দাও, পারলে সূরাতুল ইয়াসিন পড়ার মতো একটা সন্তান কানের কাছে বসাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করাও। সূরাতুল ইয়াসিন যতক্ষণ তেলাওয়াত হবে আল্লাহ তার সাকরাতুল মউতের সাকরাতের আযাবটাকে সহজ করে দেবে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সময় কেউ নিয়ে কয় দুধ খাও, কেউ কয় কলা খাও, কেউ কয় দই খাও, কেউ কয় পানি খাও। যে বেটা মারা যাইবে ওই বেটায় বলতেছে আমার ছেলে আমার মেয়ে কেউ আমার দিকে দুধ কলা আর দই আমাদের দিকে আগায়া দিও না রে, কিছু আমার ভিতরে যাইতেছে না। এখন আমার সময় নাই রে, কিছুই আমার সম্মুখে, কিছুই আমার মুখ দিয়ে যাইতেছে না। আজরাইল দরজায় হাজির হয়ে গেছে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই করবা দৌড়া দৌড়ি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত মৃত্যুর যখন গণগটা সময় চলে আসবে, আজরাইল ফেরেশতা যখন রূহের মধ্যে দুইটা টান দিবে, তখন তার সারা শরীরের সবগুলা রগ ফেনা ফেনা হয়ে যাবে। ছেলেকে ডাক দিয়ে বলবে বাবা এই মুহূর্তে আমার মুখে তুমি মধুও দিও না, দুধও দিও না, দইও দিও না, পানিও দিও না রে বাবা, এই মুহূর্তে আমার ভিতরে আর কিছুই যাইতেছে না, পারলে আমার জবান দিয়ে তোমরা কলিমাটা একটু উচ্চারণ করায় দাও। ভাইও বন্ধু সবে মিলে পাড়িয়া দিবে মাটি, বাঁশের দরজা লাগাইবে জিন্দেগির লাগি, ছেলে কানবে মেয়ে কানবে আব্বা আব্বা বলিয়া, পাড়া পড়শি ফিরে যাইবে দুই বুটো মাটি দিয়া। কেউ কি সঙ্গে যাইবে? জোরে বলেন কেউ যাইবে? ডাক দিয়া কয় বাবা রে এই মুহূর্তে পারলে আমার জবান দিয়ে কালিমাটা উচ্চারণ করায়া দাও। আমার নবীজি বলেন এই সাকরাতুল মউতের সময় তার কাছে বসিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো, কারণ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা কিছুটা হালকা হয়। আর পারলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বলেন যদি এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা উচ্চারণ হয়ে যায়, এই কালিমায়ে তাইয়্যিবার খাতিরে আমার আল্লাহ এই লোকটাকে জান্নাতি বলিয়া ঘোষণা দিবে। তাইলে এই ভুল ভাঙা দরকার। মরার সময় সাকরাতুল মউতের সময় তাড়াহুড়া লাফালাফি করাইয়া অমুককে তমুককে মিষ্টি খাওয়ারে দই খাওয়ারে পানি খাওয়ারে এই চিন্তা করার দরকার নাই। দ্রুত গতিতে একটা সন্তান এনে, হাফিজে কোরআন সন্তান এনে, কারি এনে, অথবা আলিম এনে, অথবা নিজের বাচ্চা যদি পারে তার কাছে বসাইয়া তেলাওয়াত করাও। তেলাওয়াত করলে তার মৃত্যুর যন্ত্রণা কিছুটা লাঘব হইবে। সেই বাবা সফল, সেই বাবা সার্থক। যেই বাবা একটা ছেলের হাফিজ বানাইছে সেই বাবা সফল, সেই মা সফল যে বাবা একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইছে। আমার মরণের সময় আমার পাশে বসিয়া কোরআন পড়ছে, এর চেয়ে দুনিয়ার বড় সম্পদ আর আছে? এর চেয়ে বড় সম্পদ আর নাই। জীবনটা তো বিফল হয়ে গেল, একটা বাচ্চারও আলিম বানাইতে পারলাম না। আরে আমি মারা যাওয়ার পরে বাড়া হইলে লোকে নিয়ে দোয়া করায়। মসজিদের ইমামরা টাকা দিচ্ছে 100, হুজুর দোয়া হইল, হুজুরে গিয়ে দোয়া করে, হুজুরে একটা দোয়া লইয়া গুরুস্থানে গেলে ফটায় বসবো, 4-5টা দোয়া লইয়া গেছে 500 টাকা। হুজুরে দোয়া করে আল্লাহ অমুকের বাপরে মাফ করো, তমুকের বাপরে মাফ করো, অমুকের বাপরে মাফ করো, তমুকের বাপরে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে জিগাই, আমার ফিটে খাউস যায় চুলকানি উঠছে, আপনি চুলকে দিলে আমার হাত দুটুনি। আমার বাচ্চা যেভাবে আমার জন্য আবেগ নিয়ে কান্নাকাটি করবে, মসজিদের ইমামও সেইভাবে কাঁদবে না, ঠিক কিনা বলেন?
আমার বাচ্চা যেভাবে আমার জন্য কাঁদবে, আমার মেয়ে যখন আমার জন্য কাঁদবে, আমার নবীজি বলেন একটা সন্তানকে মানুষ বানায় যাও, এই বাচ্চাটা যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার নবীজি বলেন সন্তানের চোখের পানি গড়াইয়া নাকে আসার আগে আগে তার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজরাইল এবার কয় আল্লাহ আর কেউ নাই, আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীর আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জান কবজ করার সময় তুই কি পরিমাণ কষ্ট দিসলি রে আজরাইল, আজকে তুই মরণের স্বাদটাও তুই গ্রহণ কর। আজরাইল কয় আল্লাহ 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 আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ বলবেন পালাইবে কই, পালাইবার তোর জায়গা নাই, যাওয়ার জায়গা আছে না। তো বাংলাদেশ ফাইলেন বলে ফালাইয়া ইন্ডিয়া যাও কি বাঁচবা, এটা বাংলাদেশ নেই যে ফালাইয়া যাও কি ইন্ডিয়া থেকে নাকি বাঁচার সুযোগ আছে, এটা তোমার জায়গা দিব, এরকম বাঁচার সুযোগ আছে? আজরাইল কয় আল্লাহ বাঁচার তো আর সুযোগ নাই। এমন অবস্থায় আমার আল্লাহ হুকুম করবেন কেউ রেহাই পাবে না, তুমি আজরাইল না। এমন অবস্থায় আমার আল্লাহ এইভাবে হাত দিয়া ইশারা করবেন আজরাইল রে, সবার জান কবজ করে তুই লাশ পালাই দিছিলি, আমি আল্লাহ হুকুম করলাম তুই মরে যা। আজরাইল এমন জোরে চিৎকার মারবে আসমান জমিন থেকে নিয়ে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত ভূমিকম্প হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শেষ, সবার জান কবজ হয়ে গেছে, এখন বাকি আছে কে? এই হলো আমার আয়াতের আলোচনার তাফসীর। মনে আছে কোন সূরা? আর রহমান। কোন সূরা? আর জোরে কোন সূরা? আয়াত নম্বর 26, আয়াত নম্বর কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আজরাইল ফেরেশতাও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিলও শেষ, জিবরাইলও শেষ, সমস্ত ফেরেশতা শেষ, মানব দানব সব কিছু শেষ হয়ে গেছে। এবার কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন ঘোষণা করবেন, আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ সারিবদ্ধ করে যার যার আসনে রাখবেন। সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ উলঙ্গ পুলঙ্গ কইরা কিয়ামতের ময়দানে উঠাইবেন। সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায়, সবাই উলঙ্গ, কেউ কারো দিকে তাকায় না। এমনকি আমার আল্লাহ সেই দিন এত রাগান্বিত হবেন, আমার আল্লাহ হয়ে যাইবেন সেদিন কাহার। এমন জুড়ে আমার আল্লাহ হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার রে, আজকের দিনে রাজত্ব কার চলবে রে। গোটা কিয়ামতের ময়দান তর তর করে কাঁপতেছে, সবাই নফসি নফসি বলিয়া দৌড়াইতেছে আর বলতেছে আল্লাহ মেহেরবানি করে আপনি বিচারের কার্যক্রম শুরু করুন। বিচার যদি শুরু হয়ে যায়, জান্নাতে যাওয়া লাগে জান্নাতে যাব, জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব। এই ময়দানে আর থাকতে ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? হাদিস শরীফে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ মানুষদেরকে যখন এক জায়গায় একত্রিত করবেন, আসমানের সূর্যটাকে আমার আল্লাহ মানুষের মাথা থেকে নিয়ে আধা হাত উপরে আনিয়ে দিবেন। সূর্যের তাপে মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গড় গড় করে গাম গড়াইয়া পড়বে। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো গাম হইবে গলা পরিমাণ, কারো গাম হইবে কোমর সমান, কারো গাম হইবে পা সমান। অর্থাৎ সমস্ত কিয়ামতের ময়দানের মানুষরা গামের মধ্যেই সাঁতরাইতে থাকবে। এখন দৌড়া দৌড়ি কইরা মানুষ বাঁচার জন্য কি করবে? এখন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করো, আল্লাহ বিচার শুরু করো। এখন আল্লাহ বিচার শুরু করেন নাই। এখন মানুষ একটা বুদ্ধি করে পরামর্শ করে। বিচার শুরু করতে হইলে একজনের পরামর্শ নেওয়ার দরকার, সুপারিশ নেওয়ার দরকার। দৌড়রে ফায়াকুনুন নাস, এই মানুষগুলো একটা পরামর্শ করবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরে তোমরা কোথায় যাইবে? ফায়াতুনা আদম, মানুষ দৌড়াইয়া যাইবে আদম নবীর কাছে, গিয়া বলবে আনতা আবুনা, ও বাবা আদম, আপনি হইলেন সমস্ত মানবের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। ইসফালাকা ইসফালানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই যখন আদম নবীর কাছে যাইবে, আদম বলবেন লাস্তু লাহা, আজকের এই কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাধ্য আমি আদমেরও নাই।
আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ। যাও ইব্রাহিম নবীর কাছে, তিনি হইলেন তোমাদের বাবা। ইব্রাহিম নবীর কাছে লোকেরা দৌড়াইয়া যাইবে, গিয়া বলবে ও বাবা ইব্রাহিম, আপনি হইলেন মুসলিম জাতির পিতা। এবার আওয়াজ দিয়ে বলেন তো মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলবে ও বাবা ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচার শুরু হয়ে যায়। ইব্রাহিম বলবেন বাবারা রে, লাস্তু লাহা, আজকের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থায় আমিও সুপারিশ করার মতো ক্ষমতা নাই। আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, মূসা নবীর কাছে যাও, তিনি হইলেন কালিমুল্লাহ। লোকেরা দৌড়াইয়া যাইবে মূসা নবীর কাছে, ও পয়গম্বর মূসা, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে। মূসা কয় আজকের দিনে সুপারিশ করার মতো ক্ষমতা আমি মূসারও নাই। আলাইকুম বিঈসা, তোমরা দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাও, কেননা ঈসা হইলেন রূহুল্লাহ। তারা দৌড়াইয়া বলবে ঈসা, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন। ঈসা নবী কয় আজকের অবস্থা দেখে আমারও ভিতরে ভারী নাই। আলাইকুম বিমুহাম্মাদ ফাইন্নাহু রাসূলুল্লাহ, যাও যাও দৌড়াইয়া মুহাম্মদ নবীর কাছে যাও, উনার কাছে গেলেই কাম হইবে, কারণ তিনি হইলেন আল্লাহর প্রেরিত পছন্দ এবং আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা দৌড়াইয়া যাইবে মুহাম্মদ নবীর কাছে, গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসছি, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে। আমার নবীজি বলবেন ফায়াতুনি, আমার কাছে যখন আসবে, আদম নবী ফিরাইয়া দিয়েছে, ইব্রাহিম ফিরাইয়া দিয়েছে, মূসা ফিরাইয়া দিয়েছে, ঈসা ফিরাইয়া দিয়েছে, আমি ফিরাইয়া দেব না। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো আনা লাহা। এই কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা ধারণকারী মানুষেরা শুনো, সবাই তোমারে ফিরাইয়া দিলেও আজকের দিনে আমি মুহাম্মদ সবার জন্য আল্লাহর কাছে শাফায়াতকারী হয়ে যাব। নবীজিকে এত পাওয়ার দেওয়া হইল কিভাবে? নবীজি বললেন শোনো, সেই দিন আমি এত পাওয়ার পাইব কোন কারণে? দুনিয়াতে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে যে বিপদে পড়া দোয়াটা কাজে লাগাইয়া গেছে। কি মুসা নবী বিপদে পড়া স্পেশাল দোয়া কাজে লাগাইয়া গেছে, আদম নবী বিপদে পড়া স্পেশাল দোয়া কাজে লাগাইয়া গেছে, ঈসা নবী বিপদে পড়া স্পেশাল দোয়া কামে লাগাইয়া গেছে। নবীজি বললেন এই দোয়াটা আমি আমার পকেটে রিজার্ভ রেখে আছি। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জাল কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতুল লিউম্মতি। এরে উম্মত, সমস্ত নবীরা তাদের স্পেশাল দোয়াটা কাজে লাগায়া গেছে, আর আমি নবী আমার সেই দোয়াটা হাসরের ময়দানে লাগায়া দিয়েছি। উহুদের ময়দানে আমার দামদান শহীদ হয়েছে, জিবরাইল আসে বলছেন আপনি স্পেশাল দোয়া ছাড়েন। আমি বললাম না, রক্ত জড়ে জলক স্পেশাল দোয়া পকেটে তখন। তায়েফের ময়দানে আমার জয়েদ ইবনে হারেসা আর আমি নিজে পিঠা খাইলাম, জিবরাইল বলছেন আপনি স্পেশাল দোয়া ছাড়েন। আমি বললাম না, জান যা যাইতে পারে এই দোয়া আমি রিজার্ভ রাখিয়া দিব। তারপরে কিয়ামতের ময়দানে নবীজি বলেন এই স্পেশাল দোয়াটা আমি আমার হাতে রাখিয়া দিয়েছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই স্পেশাল দোয়াটা আমি সেই জায়গায় ব্যবহার করব। প্রধান অতিথি আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাশাআল্লাহ এসেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। উনি এইলুই বিশেষ তারা পর্যন্ত চলতনি ভাল লাগছে নি? যখন ভাল লাগছে নি ভাল লাগছে তো ঠিক আছে, মানে যদি কই যে মরণের লাগে আজরাইল আইয়া গেট রেডি, আগামী কালকে থেকে সবাই রেডিও মরার লাগে প্রস্তুত নেই? মাইগুমা মরতেও রাজি দেখা যায়। জি হুজুর, আমরা একদিন আইছি, একদিন মরাই লাগবো। মরণটারে আমরা কোনোদিন ভয় করি? এই দুনিয়ার লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া, ভয় দেখাইয়া আমাদের ভিতর থেকে ঈমান বের করা যাবে না। আমরা বলবো একদিন দুনিয়াতে আসছি, একদিন আমাদেরকে মরতে হবে। সুতরাং দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারি? আমরা কল্লা দিয়ে দিব, জান দিয়ে দিব, কিন্তু আমাদের ঈমান দেব না। শেষ কথা বলছি, ওই যে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, এই ময়দানে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। কিয়ামতের কঠিন ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান সামনে পা বাড়াইতে পারবে না। এবার শুনেন, এই পাঁচটা প্রশ্নের কথা বললেই আমার আলোচনা শেষ। এক নম্বর প্রশ্ন, ও মায়ও শেষ নিতে এ প্রতিদিন দেখিও আমারে বলিয়ে দেখি কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন,
আন হায়াতিহি ফীমা আফনা, বান্দারে তোমারে আমি 50-60 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করছো হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হইল আন শাবাবিহি ফীমা আবলা, তোমারে একটা বড় যৌবন দান করেছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করছো হিসাব দাও। 3 নম্বর হইল আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, তোমারে যে সম্পত্তি দান করেছিলাম এই সম্পদ কেমনে ব্যয় করছো আর কোন পথে ব্যয় করছো। প্রশ্ন গেছে 4টা। 5 নম্বর প্রশ্ন হইল আন ইলমিন আন ইলমিন, আল্লাহ ইলম সম্পর্কে প্রশ্ন করবেন, তোমারে জানার জন্য যে আমি ব্যবস্থা দিয়েছিলাম এই জানা অনুযায়ী কি পরিমাণ আমল করছো, এই হিসাব না দেওয়া পর্যন্ত একটা বনি আদম সামনে পা বাড়াইতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ 1 মিনিটই আলোচনা শেষ করছি। সর্বশেষ যে কথা আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, জানছিলে যতটুকু মানছিলে কতটুকু। কিছু মানুষে কয় হুজুর আমরা নামাজ পড়ছি না, আমরা ওই ভালো, হাসরের দিন যা বিচার আসার আছে সব মোল্লা মৌলবীরা ফিটিত লইব, আমরা পাবলিক মানুষ নামাজ পড়লে বসে না পড়লে আছে না নাই। আমরা জানি না তে বিচার কেমনে হইব, আমরা জানি না, আপনারা জানিনা ভাব করছেন আর আমরা না জানি না, জানি না হইয়া আসলে কেউ পার পাইবে না। আগে প্রশ্ন করা হবে জানলে না কেন, কথা বলেন ঠিক কিনা, জানলে না কেন। সুতরাং নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, হজ কেমনে করতে হয়, যাকাত কেমনে দিতে হয়, আগে জানতে হবে। জানাটা ফরজ, জানাটা আপনার জন্য আসল, তারপরে মানা। আল্লাহ প্রশ্ন করবেন জানছিলে কতটুকু, তারপরে মানছিলে কতটুকু। কিয়ামতের ময়দানের মাঠ পর্যন্ত আসি আজকে আলোচনা শেষ করে দিলাম। রূহ জগৎ থেকে শুরু হয়েছিল, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা বিস্তারিত আলোচনা বুঝছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুন। হাসরের কঠিন ময়দানে মহানবী